বাণিজ্যিকভাবে কুলবরই চাষ করে স্বাবলম্বী হয়ে তাক লাগালো এক যুবক। ঘটনাটি পানিসাগর মহকুমার অন্তর্গত রোয়া গ্রামে। সংবাদের বিবরণে জানা যায় যে ওই এলাকার ৫ নং ওয়ার্ডের বাসিন্দা সালমান হোসেন পিতা শামসুল উদ্দিন বিগত প্রায় ২ বৎসর পূর্বে রোয়া এলাকার চামটিলা জলেবাসা সড়কের রোয়াস্থিত সুরেন্দ্রনাথ স্মৃতি কমিউনিটি হল সংলগ্ন এলাকায় প্রায় ৫ কানি কৃষি জমিতে বিভিন্ন প্রজাতির প্রায় ১২০০ কুলবরই চারা রোপণ করে। সালমান জানায়, বড়ই চারা রোপণের প্রায় ৭ মাসের মাথায় ফলন পেতে শুরু করে সে। সালমান জানায়, ধর্মনগর মহকুমার কদমতলা স্থিত ওর এক নিকট আত্মীয়ের পরামর্শে সুদূর পশ্চিমবঙ্গ থেকে উন্নত প্রযুক্তির কুলবরই চারা এনে নিজ জমিতে রোপণ করে সে। এ ধরনের ফলন পাবে সে নিজেও তেমনটা আশা করেনি বলে জানিয়েছে। তবে অতি অল্প সময়ে কুলবরই চাষ করে বাণিজ্যিকভাবে এতটা সফল হবে বলে তেমনটা আশা করেনি স্থানীয় এলাকার লোকজন। সকলেই প্রথম দিকে সালমানকে অবহেলা করত আর ভবঘুরে ভাবত। মাত্র ২ বৎসরের মাথায় কুলবরই চাষ করে এতটা সফলতা আসবে তা কোনোদিন ভেবেও দেখেনি সালমান। বর্তমানে সালমানের বাগানের সংগ্রহে রয়েছে ৪ প্রজাতির কুলবরইয়ের ১২০০ গাছ। এগুলো হলো কুলবরই, আপেল কুল ভারত সুন্দরী, বল সুন্দরী এবং কাশ্মীরি আপেল কুলের মতো প্রজাতি। প্রথম বছরে বাগানের ১/৪ জমিতে উৎপাদিত কুলবরই বাজারজাত করে আয় হয় প্রায় ৩ লক্ষাধিক টাকা। এবারে দ্বিতীয় বৎসরে প্রায় ৫ কানি জমিতে সবগুলো গাছে ফলন হওয়াতে বিগত বৎসরের চাইতে আয় দ্বিগুণ কিংবা ৩ গুণ ছড়িয়ে যাবে বলে অনুমান করছে সালমান। সালমানের এই ধরনের সফলতায় গোটা পানিসাগর মহকুমা জুড়ে এক অনন্য নজির সৃষ্টি হলো বলে মনে করছেন তথ্যবিজ্ঞ মহল। তাই বেকারত্বের জ্বালায় না ভুগে নিজ নিজ উদ্যোগকে কাজে লাগিয়ে নিজ থেকে আত্মনির্ভরশীল হয়ে উঠতে পানিসাগর মহকুমা সহ রাজ্য জুড়ে বেকার যুবক যুবতীদের এগিয়ে আসার আহ্বান জানান। স্বল্প পুঁজিতে স্বল্প সময়ে ২-৩ গুণ আয় বৃদ্ধি করতে এ ধরনের কুলবরই চাষে এগিয়ে এসে নিজেকে সহ অপরকে স্বাবলম্বী করে তুলতে বর্তমান যুব প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান সফলতম কুল ব্যবসায়ী সালমান। তবে তার এই উদ্যোগকে সকলে স্বাগত জানালেও সরকারি সংশ্লিষ্ট দপ্তরগুলোর উদাসীনতার প্রতিচ্ছবি পরিলক্ষিত হওয়াতে গুঞ্জন চলছে গোটা পানিসাগর মহকুমা জুড়ে। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট। আর এই ধর্মনগর। আমার নাম সালমান হোসেন। বাড়ি কোন জায়গাতে? এলাকাটার নাম কি? এই রুয়া। কত নম্বর ওয়ার্ড? আমাদের ৫ নম্বর ওয়ার্ড। তো আমরা দেখতে পেলাম আপনি একটা বড়ই কুলের একটা নার্সারি করেছেন এবং সেই নার্সারি থেকে কিভাবে কি পরিমাণ আপনি ফলন পাচ্ছেন? এই তো মনে করো ভালোই হচ্ছি, খারাপ না। এবার মনে করো এই গেছে বার যেটা হয়েছে এর থেকে একটু বেশি আছে। এইটার এই নার্সারিটার বয়স কত দিন হলো? এবার ২ বছর হয়েছে। তো আপনি চারাগুলা কোথা থেকে এনেছেন? আমার এটা সেরা কলকাতা থেকে আনছি। তো কলকাতা থেকে আনার পরে যে এখানে লাগিয়েছেন, তো সেই অনুপ্রেরণা আপনি কোথা থেকে পেলেন? এছাড়া তো অন্য কিছু করতে পারতেন। এটা আমাদের এই কদমতলায় একজন আমাদের আছে বাবার, এই যে নাতি লাগে তাই নিয়ে লাগাইছিল, তানের দেখা দেখি এটা আমরা করছি। আচ্ছা, আপনি প্রথম বছরে টোটাল চারা কতটা আছে এখানে লাগাইছেন? প্রথম বছরে আমরা মনে করো ৯০০-র মতো লাগাইছি। আচ্ছা, এবার আমরা আরো ২০০, মোটামুটি ১১০০ চারা আছে। আপনার ফলনটা লাগানোর কতদিন পরে ফলনটা পেলেন? এটা তো দরিয়ালায়, যেমন এই ৮ মাসের থেকেই দরিয়ালায়। এই মনে করো মালটা এই ফাঁকতে ফাঁকতে ম্যাচিউর হইতে যেমন ১০ মাস ১১ মাস এরকম, মানে ১ বছরের ভিতরে আপনি পুরো ফলন খাইতে পারবেন এটা যদি যত্ন করেন। এই নার্সারিতে জায়গা কতটুকু আছে? এখানে ৫ কেয়ার আছে আমাদের, ৫ কানি। তো আপনি বলতেছেন যে প্রথম বছর আনার পরে চারাগুলা লাগানোর পর থেকে ৭-৮ মাস থেকে আপনি ফলন পেয়ে গেছেন না? এই বছর ফলন কিরকম হলো? গত বছর থেকে ভালো না খারাপ? না, ভালোই হয়েছে। গত বছর টোটাল কত টাকা বিক্রি করেছিলেন? এই তো ৪ লাখের মতো। এই বছর কেমন হবে বলে মনে হচ্ছে আপনার? এবছরও এরকমই মনে করো, এর থেকে তো বেশি মাল বেশি আছে, মাল একটু বেশি তো হবেই। এখন অবধি আপনি নার্সারিতে কত টাকা আপনি ইনভেস্টমেন্ট করেছেন? এখন অবধি এবারের কথা বলিতে এই আমাদের ৩.৫ লাখের মতো গেছে। এই যে নেটগুলো লাগাইলে আছে না, এগুলা লাগাইয়া টোটাল আমাদের ৩.৫ লাখের মতোই। এই ২ বছর মধ্যে আপনি কি সরকারি কোনো আধিকারিক এসেছিল দেখতে, বা সরকারি কোনো সহায়তার জন্য আপনি ওদের কাছে দাবি জানিয়েছিলেন? হ্যাঁ, দাবি তো জানিয়েছিলাম। এরা তো প্রথম বছরে আইছিল, আমার পরে যেমন এই ছোট ছোট পাইপ লাইন দিয়েছিল,
আর একটা মেশিন দিয়েছিল। এতে যেমন আমরা এটা যে জল যেটা দেই, আমরা তো মনে করি ফাইভ যেটা দিছিল এইটা ছোটো ফাইভ এদিকে দেওয়া হয় না, তো আমরা ডাইরেক্ট মেশিন দিয়া ডাইরেক্ট জল মানে একদম পুরা মানে বিশ্রায় করিয়া দিই, ডুবাইয়া দিই জল, এরকম দিই। তো আপনার এই নার্সারিতে কটা প্রজাতির কুলবরই রয়েছে? এটা তো টোটাল 60 ধরনের আছে। কি কি নাম বলেন একটু? এটা হইলো কি একটা যেটা গোল করি, ওইটা আপনি একটু দেখান না, ওইটা এটার নাম কি? এটা হলো বল সুন্দরী। আচ্ছা। আর এদিকে যেটা আছে এটার এখন যেটা পারছে এটারে কয় এটা 12 সুন্দরী, এটা আপেল ফুল 12 সুন্দরী, এটা হলো বল সুন্দরী। আর আরেকটা আছে কাশ্মীরি লম্বা করে। এটা এর মধ্যে সবথেকে চারটার মধ্যে টেস্ট কোনটা ভালো? টেস্ট তো সবই কইতে গেলে ভালো, যেমন এই কাশ্মীরিটা একটু যেমন মিঠা ভালো হয়, এটাতে অল্প একটু মিষ্টি হয়। তো আপনি কি শুধু মিষ্টি আছে, এটিও মিষ্টি আছে, সব মিষ্টি আছে। আমরা দেখতে পেলাম আপনি বাগানের সন্নিকটে রাস্তার পাশে বয়ে বিক্রি করছেন, তো আপনি কি পাইকারি দেন নাকি সমস্ত রিটেলই বিক্রি করেন? না, আমি তো এই রাস্তার পাশেই সব বিক্রি করি, পাইকারি তো আমরা। গত বছর বা এই বছর কত করে বিক্রি করছেন এগুলো? আমরা তো এই প্রথম তো আমরা যেমন গেছে বার প্রথম আমরা 200 টাকায় বেচছি প্রথম, এরপরে আমরা 150 বেচছি, 120 টাকা করেও বেচছি। এরপরে এবার তো আমরা প্রথম 150 বেচতেছি, এরপরে তো মাল যখন একটু অ্যাভেলেবল বেশি, প্রথম তো একটু মাল কম আছে, এখন যখন পুরা মাল ম্যাচুর হয়ে আইব বেশি হইব তখন একটু তো আমরা মনে করো একটু কম করবো। আপনি একদম ফার্মের কর্নার হিসেবে আপনার কি মনে হয় বাইরের রাজ্য থেকে যে ফলগুলো আমাদের ত্রিপুরাতে বিক্রি হচ্ছে এসে সেগুলোর চাহিদার বেশি নাকি আপনার এই তৈরি যেটা ফসল তৈরি করেছেন সেটা? তো স্বাভাবিক, আমরা যেটা লোকাল করছি এটার চাহিদা বেশি। এটা তো একদম মানে গাছের পাকা মাল, খাইতে ফুল মিষ্টি, এটার কোনো ফরমালিন নাই। বাইরের যেটি এটি তো যেমন 10-15 দিনের আগের মাল থাকে, কোনো সময় 20 দিনের আগের মাল, এটা তারা না পস্ত করি, এটা যেন ফসে না এর লাগিয়ে এটা করে কেমিক্যাল দিয়া দেয় যাতে এটা না নষ্ট হয়। তো আগামী দিনে এই নার্সারিটাকে আরো বড় করার কোনো পরিকল্পনা আছে আপনার? না, আর তো এই আমাদের এটাই। সারা বছর কি ধরনের পরিচর্যা করতে হয়? এটা তো ওই যেমন গাছটারে যখন খাটিয়ে দেবো হয়, প্রতি বছর এটারে খাটতে লাগে। আচ্ছা আচ্ছা। পুরা গাছটা হাঁটিয়ে দিতে লাগে, খাটার পরে এটারে যেমন একটু কাটার পরে যখন ড্যাম দিল এতটুকু হইলো তখন এটা তো সারটা দিতে লাগবো, যেমন বেগুন হতে যেরকম করে এরকম তো সারটা দিতে লাগবে। মানে অন্যান্য ফসলের তুলনায় আপনার এই কুল চাষে অনেকটাই শ্রম কম দিতে হয়? না, শ্রম তো দিতে হয়, কিন্তু যেমন এই এটা নিয়ম অনুযায়ী দিলে ভালো হয়, এটা তো বেনিয়মে দিলে তো আপনি ফলন ভালো হইতে নাই। এখন আপনার মতো বর্তমান আমাদের প্রজন্মের যে যুবকরা আছে যারা সরকার মুখাপেক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বা চাকরির মুখাপেক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, তাদের প্রতি আপনি কি বার্তা থাকবে আপনার? আমি তো কি বলবো, এটা তো সবে দেখিয়া ইচ্ছুক হয়, লাগাইতে পারেন, এটা তো একটা ভালোই হয়, নিজে থেকে নিজে স্বাবলম্বী হওয়া যায়। এটা তো আমরা তো এটা নিজে থেকে চিন্তা ভাবনা করেই করছি।